আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আবাদিয়্যুন আযলিয়্যুন সারমাদিয়্যুন দাইমি ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া গাওথানা ওয়া গিয়াথানা ওয়া মুগীথানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম এবং এখানে আসা সামিঈনে কেরাম, জেনারেলি আমি কোনো মুকাররির নাই, ওয়াজ করি না। খুব কম সময়ের ভিতরে দুই একটা কথা আপনারা কইয়া আমি বিদায় নিমু। ইনশাআল্লাহ আমার পরে অনেক মুকাররির হাজরাত আসুন, তাই ইনশাআল্লাহ আপনারা সুন্দর সুন্দর তাকরীর হল শুনাইবা এবং এইগুলোর উপরে আপনারা আমল করার লাগি চেষ্টা করবা। মুহতারাম সামিঈন, আমরা হইলাম স্রষ্টার সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। মাত ওলা নানি জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম মখলুকাতগুলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হইলাঙ্গা আমরা মানুষ। জি, আমার লগে তোরা মাতিবা, সবচেয়ে শ্রেষ্ঠ নানি আমরা। যত সময় পর্যন্ত আমরার মাঝে মানুষত্ব আছে আমরা শ্রেষ্ঠ। যেই মানুষত্ব আমরার মাঝে যখন থাকে না, তখন আমরার লেখায় নিকৃষ্ট আর কেউ আসেননি। তোরা চিন্তা করে দেখুন চাই, আমরা শ্রেষ্ঠ এবং আমরাও নিকৃষ্ট। পার্থক্য শুধু মানুষত্ব। মাত ওলা নানি, এই মানুষত্ব, ইনসানিয়ত, হিউম্যানিটি, সবচেয়ে বড় শিক্ষক ওইলগা ধর্ম। যারা কোনো ধর্ম মানে না, টান খাসে টান গেছে, মুকম্মল তরে পরিপূর্ণভাবে মানসিকতা আইতো না। যারা ধার্মিক হইবা, অরিজিনাল ধার্মিক, তারাও সবচেয়ে বেশি তারার মাঝে হিউম্যানিটি থাকতে লাগে। যারা অরিজিনাল ধার্মিক হইবা, আমার মাতর মাঝে খেয়াল করবা, আমরাও তো সব ধার্মিক নানি জি, কিন্তু আমরার কাছে অরিজিনিটি কিতা আছে, প্রশ্ন হইল গা ওটা। যার কারণে আমরার মাঝে মানসিকতা বা মানুষত্ব কম, যার কারণে আমরা ফতে গাটে আটে মাটে বাজারে লাঞ্ছিত বঞ্চিত হই কি হই না?
হযরত আমরার কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত হই, কারণ আমরা আমরার ধর্মরে ফাউরি লইছি। আমরা আমরার ধর্মরে মোকাম্মল তৌরে যেরকম আমরার ধর্ম আমরা শিখাইছে আমরা এগুলোর উপরে আমল করি না। আমরা ব্যক্তিগতভাবে আমরার মন মোতাবিক মন মর্জিতে আমল করার যায় গিয়া, যার কারণে আমরা ফতে ঘাটে আটে মাঠে লাঞ্ছিত বঞ্চিত হই। মাত সত্য না নেই? সামনে রমদান আর আমরার মাঝে এমন কিছু হজরাত হল পাওয়া যায়। রমদান মাসও আল্লাহ পাক রব্বুল আলমিনে শয়তান হলে আপনার বন্দি করিলেন নানি, জি সুলসিলাতি শায়াতিন, আপনার শয়তান হলে আপনার বন্দি করা হয়ে যায়, তারারে আটক করা হয়ে যায়। কিন্তু আমরার মাঝে এমন এমন হাজরাত হল আসইন যারারে শয়তানে দেখিয়েও টানটান গেছ থেকে আপনার ফানা চায়, জি শয়তানেও ফানা চায় নানি, ইলা আসইন নানি। রমদান মাস আর সামনে মার্চের ইনশাআল্লাহ মার্চের 11 তারিখ থেকে মনে হয় এদিন সাম দেখা যায় রমদান শুরু হয়ে যাব গিয়া। রমদান মাস আর যে মাসও শয়তান রে আল্লাহ বন্দি করিয়া রাখি দেই, ও মাসও আমদার অ্যাক্টিভিটিস শয়তান থেকে আরো নিকৃষ্ট হয়। আমদার অ্যাক্টিভিটি শয়তান থেকে আরো নিকৃষ্ট হয়, কারণ আমরা আমরার ধর্মরে পালন করতাম পারিয়ান না। আমরা ধর্মরে পালন করতে না পারার কারণে আমরার মাঝ থেকে মানুষত্বটা যার গিয়া, যার কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত হই সব জায়গায়। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরার মাঝখানো আইডিয়াল হিসাবে আপনার ফাটাইছই, পথ প্রদর্শক হিসাবে আমরার কাছে ফাটাইছই, উসওয়াতুন হাসানা হিসাবে আমরার মাঝে ফাটাইছই, যাহাতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখিয়া আমরা চলতাম পারি, তার নকশা কদমে আমরা চলতাম পারি। ওলা মাতনানি নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত এগুলা তো আমরার উপরে ফরজ, এগুলা তো আমরার উপরে ফরজ, এগুলা তো আমরা করতামও। এরপরে এগুলা ছাড়া আমরা আর আমরার ধর্মের উপরে কিতা আমল করিয়া, তোরা নিজে নিজে চিন্তা করে দেখবা, এগুলা ছাড়া আমরা আর কিছু আমল করিয়াননি। হজরত মোহতারাম সামিঈন, খালি লম্বা কাপড় পিন্দিলে, খালি তসবি মারলে খামাইতো না, ইয়া নবী সালামু আলাইকা কইলে খামাইতো না, জুলুসে মোহাম্মদ গিয়া নারায়ে রিসালত কইলে খামাইতো না। যারা লম্বা লম্বা আপনার তসবি মারেন সবর কথা কইয়ান না, যারা লম্বা লম্বা জুব্বা তো আমরা পিন্দি নানি সবর কথা কইয়ার না। কিছু সংখ্যক এইরকম আসইন যারার গড়র কোনো ঠিক নাই, গড়র ঠিক নাই, কিন্তু টান ফরহেজগারি দেখিয়ে আপনার এইরকম লাগবো যে টান উফরে আর ফরহেজগার আর খেও নাই, টান উফরে আপনার আর বালা মানুষ আর খেও নাই। জি না, বালা মানুষের পরিচয় এটা নাই। ইয়া নবী সালামু আলাইকা এমনভাবে আমরা কই, জুলুসে মোহাম্মদের গিয়ে এমনভাবে আমরা ফাল্লাই নাছি, আমরার থেকে বড় আশিক রসুল আর খেও নাই, এইরকম আমরা দেখাই প্রিটেন্ড করি, কিন্তু হকিকত সবার কথা কইয়ার না। কিছু কিছু এইরকম আছেন যে আমরা চেন নিকৃষ্ট আর খেও নাই। জুলুসে মোহাম্মদ গিয়া ফাল্লাইয়ার আপনার মিলাদ মাহফিল গিয়া ইয়া নবী সালামু আলাইকা হইয়ার, কিন্তু আল্লাহর ফরজ নমাজ নাই। জুহরের সময় ফাল্লাইয়া আর আমরা মাইক বাজাই আর, কিন্তু জুহরের ওয়াক্তর কোনো খেয়াল নাই, খেয়াল করটা নেই। যারা লম্বা লম্বা আমরা জুয়া মারিয়ার আপনার মানে আল্লাহ আল্লাহ করিয়া তসবিহ মারিয়ার জিকির করিয়া টান গড়ের কোনো খেয়াল নাই। ফুড়ি জারগা আপনার আরগুর লগে বাগিয়া ফুড়ি কিলা কলেজও যার ফুয়া ফুড়িনতে কিতা করডা এটা কোনো খেয়াল নাই। আমরা মসজিদও গিয়া যেমন কি হারি দিয়ার। মোহতারাম সামিঈন, জবাব দিতে লাগবো, জবাব দিতে লাগবো। আপনার আওলাদর হক আপনি কতটুকু আপনার আদায় করডা। হাসরের ময়দানও সওয়াল হইব,
আপনার জবাব দিতে লাগবো কেলকটটা নিমাত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আমরার লাগিয়া আইডিয়াল বানাইয়া ফাটাইছেন, পথ প্রদর্শক বানাইয়া ফাটাইছেন, যাতে আমরা তার নকশা কদমে চলতাম পারি। যদি আমি এগু আমার কোনো কথা নাই, এগু একদম বাস্তব সত্য ইউনিভার্সাল ট্রুথ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নকশা কদমে যদি সহি তরিকায় যদি সেও চলতে পারে, তাত্তা কি বেশ বা তাত্তা কিয়া বড় বালা মানুষ আর সেও হইতে পারত না। মাত ঠিক না নি? মাত ঠিক না নি? আল্লাহর রসুলে খাইছেন কিলা, আল্লাহর রসুলে মাতিছেন কিলা, আল্লাহর রসুলে আপনার অন্য ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তারার লগে কিলা মুআমলা করছেন। যদি আমরা তার নকশা কদমে চলি, আপনারা একটু একটু আগে দিয়ে অক্কা, একটু একটু আগে দিয়ে অক্কা, গেটের সামনে মানুষ বইবার জায়গা অক্কা হযরত আক্কা আক্কা। আমি কোয়াত আসলাম, যদি আমরা তার নকশা কদমে চলি, তখন গিয়ে আমরা ওই প্রকৃত ধার্মিক, প্রকৃত ধার্মিক। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের ইতাআত করছে গোয়াকে হে আল্লাহর ইতাআত করছে। এবং রসুলের আখলাক রে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বানাইয়া দিছইন, এইরকম বানাইয়া দিছইন। আল্লাহ কোরআন শরীফ খুদ কইতরা যে আমি আমার রসুল রে উসওয়াতুল হাসানা বানাইয়া দিছি, আইডিয়াল বানাইয়া দিছি, পথ প্রদর্শক বানাইয়া দিছি। সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহারে আপনার জিজ্ঞাসা করা হইল, বিলে আমার নবীর ইয়া উম্মুল মুমিনিন আমার রসুলর আখলাক কিলা আসলো? তখন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইতরা, বিলে আপনারা কোরআন শরীফ পড়ো নানি? বিলে তোমরা কোরআন পড়ো নানি? তোমরা কোরআন পড়ো নানি? সাহাবায়ে কইলে জয় পড়ি। তাহলে তুমি আখলাকর লাগে কেন জিগার খড্ডায়? আমার নবীর আখলাক আসলো গয়াকে কোরআন শরীফ, হোক্কা সুবহানাল্লাহ। তো আমার নবীর আখলাকর বাই কোনো খেয়াল আমরা দেই না, খালি নামাজ রোজা হজ জাকাতলি আমরা পড়ছি, জি না, হাসরের ময়দানও আটকিবা আমরা খেয়াল করতে লাগবো আমার নবী খাইছেন কিলা, মাতিছেন কিলা, আমার নবী অন্য মানুষের লোকে তার মুআমলা কিলা আসলো, এটা আমরা খেয়াল করা খুব দরকার। সাহেব হল আমার নবী যখন মাতিতা তখন আসি মাতিতা, স্মাইলি ফেস আসলো। আমরার মুখ দেখলে 1 কিলোমিটার দূরেই করে মানুষ হরিয়া যাইব গা, ও ফোন তো বিকৃষ্ট মুখ বানাইয়া রাখি। মাত ঠিক না নি? আমার নবী আদত ইলা আসলো নি? জি, আদত ইলা আসলো নি? আমার নবী একে অন্যর লগে মুআমালা এইরকম করতা গয়াকে এই নামার খুনতা নাই, কিন্তু রক্তর বাইল লেখাই বেশি একে অন্যর লগে আমার নবী মুআমলা করতা। কিন্তু আমরা নিজর আপনার দূরের তো মাত হরাইয়া তৈল, নিজর খুদ সাগা বাইর লগে আমরা কোনো মিল নাই। জবাব দিতে লাগবো। আমার নবী হরুতাইন্তরে কোটি কোটি যে আপনার মানে হরুতাইন আসইন, বাচ্চারা আসইন, কোনো জায়গাত গেলে আমার নবী আগে সালাম দিতা। আপনারা হাসা কইন চাইন, আপনার মানে দিলওয়াত রাখিয়া কইন, হরুতাইন্তরে আপনারা সালাম দেননি? কয়েকজনে দেন, আলহামদুলিল্লাহ, বারিকাল্লাহু ফীকুম। আমরার অ্যাটিটিউড যাইব কি, আমরা ইগো যাইব গিয়া। কিন্তু আমার নবীয়ে সালাম দিছেন হরুতাইন্তরে, বুখারী শরীফ উঠাইয়া দেখইন, তিরমিজি শরীফ উঠাইয়া দেখইন। আমরা এইরকম টোটালি আমার নবীর আখলাকর লগে আমরার কোনো সম্পর্ক নাই, তখন আমরার আনেওয়ালা আপনার যে নসল আছে এই নসলটা কিতা হইতো আপনারা নিজে খেয়াল করি দেখুকা। স্কুলও আর মাদ্রাসা খালি দিলেইলেও হরুতাইন ঠিক হইতা না। হরুতাইন ঠিক করার হইলে সবচেয়ে বেশি দায়িত্ব হইল আপনার, কারণ স্কুলে 5 থেকে 6 ঘন্টা থাকে আর বাকি সারাটা সময় আপনার লগে থাকে। তো আমার নবীর আখলাকর লেখায় নিজে যদি আমরা আখলাকরে বানাইলাই, তে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এবং আমরা আর লাঞ্ছিত বঞ্চিত সমাজে গিয়া হইতাম না। মোহতারাম সামিঈন, সময় শেষ হওয়ার পথে আমারও মিটিং আছে, আমি যেতাম গিয়া। আরও একটা কথা কই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন কিয়ামতর দিন আমার করিব এবং আমার মায়ার
ও বন্দা হইব সবচেয়ে বেশি আমার করিব এবং আমার মায়ার ও বন্দা হইব যার আখলাক সুন্দর। হোক সুবহানাল্লাহ। যার আখলাক সুন্দর। এবং আমার নবী ওখানে হইয়া গেছই যে তোমার তান মাঝে সবচেয়ে বালা মানুষ হে যার আখলাক সুন্দর। হোক সুবহানাল্লাহ। মোহতারাম সামিঈন, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আমরা উপরে ফরজ, যেগুলো তো আমরা করতাম, লগে আমরা আখলাকরে চেঞ্জ করতাম। ছোটো ছোটো যেগুলো সুন্নত হল আছে এগুলোর উপরে আমল করবার চেষ্টা করবা। স্পেশালি আজগু আমার সম্পূর্ণ তকরির তেকিয়া সম্পূর্ণ মাত করার থেকে একটা মাছ যদি আপনারা গাইড বান দিয়া নেন গিয়া তো ইনশাল্লাহ আমি মনে করবো আমার আওয়াটা সার্থক হয়েছে। সবসময় একটা জিনিস আমি ওটা কইয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস আছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যে দয়া করইন, যারা আপনার দয়ালু মানুষ তান রে আল্লাহ দয়া করইন। যারা দয়ালু মানুষ তান রে আল্লাহ দয়া করইন। এবং আপনারা দুনিয়ায় যারা আছেন তান বাজি আপনারা মানে আপনার দয়া দেখাও পা আসমানও মানে আল্লাহ আপনার উপরে আপনারা দয়া করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তা দুনিয়ায় মানুষের লগে সুন্দর ব্যবহার করবার চেষ্টা করবা। হাসি আল্লাহ নবীর সুন্নত স্মাইল দিয়ে মানুষের লগে মাতার চেষ্টা করবা। এবং একে অন্যর সবসময় সাহায্য সহযোগিতা থাকবা। বাইয়ে যেন অমিল এটা জিনিসটা আপনারা ছাড়ি দেন। এক মুসলমান আর এক মুসলমানের বাই সাহাবা কারাম আদত আসলে একে অন্যের কইতা না ওহিব্বুকুম ফিল্লাহ, আমি তোমরারে আল্লাহর লাগিয়া বালা পাই। একজনে আজ পর্যন্ত আপনারা খেউরে খুশলানি আনা ওহিব্বুক, আমি তোমারে বালা পাই খুশলানি আল্লাহর ওয়াস্তে খুশলানি কইসই না, কইবার খাম নাই কিন্তু দিল থেকে ফাইলাইন, এটাও সার্থক হয়ে যাইব গিয়া। মাঠটা খেয়াল করডানি। তো ও দুই তিনটা জিনিস দুনিয়ায় মানুষের লগে ভালো মুআমালা করইন, মানুষের লগে তোরা হাসি খুশি তোরা স্মাইলি ফেস দিয়া কথা কইন, এবং একে অন্যর দুঃখে সুখে সাহায্য সহযোগিতা সবসময় আগবাড়ে তখন এটা আল্লাহর নবীর সুন্নত। খালি নমাজ পড়িলে খামাইতো না, এটা হইল দুনিয়াদারি। এই সমস্ত দুনিয়াদারি আমরা খুব দরকার আছে, খুব জরুরত আছে। এই সমস্ত দুনিয়াদারি যদি আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক আমল করিয়া যাইগা তো আমরা তাকিয়া শ্রেষ্ঠ মানুষ আর কেউ ওইতা না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। আমি আর লম্বা করতাম না ইনশাআল্লাহ, যদি সময় লইয়া কোনো দিন আইলে ইনশাআল্লাহ লম্বা করে আলোচনা করমু। আজকে আমি শেষ করলি আর ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেটা জানি